একটা ছেলে ছাত্র, উনি ছিল ছাত্র কোরআনে হাফেজ, ওর গুলি মাথায় লাগিয়ে এই পাশ দিয়ে লাগিয়ে এই পাশ দিয়ে ভাড়াই গেছে। মুরগি জবাই করলে যে সাইডা দিয়ে ছটপট করছে, ওই ছাত্র ছেলেটা ওইকে দিয়ে ছটপট করে মারা গেছে। এই যে ছাত্রগুলি মারা গেল, এই যে ছাত্রগুলি মারলো, তাদের কি অপরাধ ছিল? ওই ছাত্র কোরআনে হাফেজ ছেলেটা এরকমের তো হইতে পারতো, সে বিদেশে যাই একটা ডিগ্রি নিয়ে আসতে পারতো বাংলাদেশের, সে একটা ইসলামের গৌরব হইতে পারতো। তাইলে যার জন্য এই হেফাজত ইসলাম পিলখানার ঘটনা, ছাত্র আন্দোলন, এই যুদ্ধ অপরাধীর নামে মিথ্যা মামলা হামলা করিয়া যে সমস্ত মানুষ শুধু এইটাই শেষ করে নাই, সে বিএনপি জামাত এই শেখ হাসিনা চিরুনি অভিযান দিয়েছে, এই শেখ হাসিনা হারাসি অভিযান দিয়েছে, দিয়া তারপর এই মানুষকে এরকমের অন্যায় অত্যাচারভাবে সে মারছে। শেখ হাসিনার ফাঁসি হওয়া উচিত, সারা বাংলাদেশের মানুষ ফাঁসি চায়। ভাবে হত্যা করছে শেখ হাসিনা, হেফাজত ইসলামকে হত্যা করছে শেখ হাসিনা। এই যুদ্ধ অপরাধীর নামে সে সাধারণ মানুষের হত্যা করছে, যেটা আইনের মাধ্যমে ওটা প্রমাণ হয় না যে কোনো যুদ্ধ অপরাধী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে প্রমাণ হয় না, এমন কোনো সাক্ষী বলে নাই যে হ্যাঁ আমি দেখছি যে এই যে সমস্ত রাজাকার নামে যাগো ফাঁসি দিয়েছে যে হ্যাঁ এরা এই ঘটনা করছে, এরকম কেউ বলে নাই। এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এরকমের কোনো সাক্ষী বলে নাই, ঠিক আছে? তা যার জন্য শেখ হাসিনা এই যে ছাত্র আন্দোলন, ছাত্ররা এই বাংলাদেশের নাগরিক, ছাত্ররা এই দেশের ভবিষ্যৎ, ছাত্ররা এমপি হবে, মন্ত্রী হবে, মিনিস্টার হবে, ছাত্ররা এই দেশের অরিজিনালে তারাই হইলে সৈনিক। এই ছাত্র কোঠার নামে ছাত্র কোঠা যে দাবিটা ছিল, কেন শেখ হাসিনা পূরণ করে নাই? ছাত্র তো কই, ছাত্র জনতার ভিতরে আওয়ামী লীগেও তো ছাত্রলীগ ছিল, বিএনপি তো ছাত্র দল ছিল, জামাত ইসলামে তো ছাত্র শিবির ছিল, চরমোনাই তো ছাত্র সংগঠন ছিল, সমস্ত দলেই তো ছাত্র সংগঠন ছিল। তাইলে এখানে তাদের আন্দোলন তো সঠিক আন্দোলন ছিল। সে এই আন্দোলন নামে সে মানুষ এই ছাত্র হত্যা করিয়া হে যে কাজ করছে, শেখ হাসিনার ফাঁসি হওয়া উচিত। একটা মামলায় ওর 5 বার করে শেখ হাসিনার ফাঁসি হওয়া উচিত। এই বাংলাদেশে শেখ হাসিনার পিলখানায় 3 বার ফাঁসি হওয়া উচিত। কবরে ফাঁসি দিলেও কবরে গুনে উঠাইয়া আবার ফাঁসি দেওয়া উচিত। বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা যে দুর্ঘটনা করিয়া গেছে, হেফাজত ইসলামের জন্য ধর্মীয় যত ছাত্র জনতা মারা গেছে, আমার চোখের সামনে বাইতুল মোকাররমের সামনে